আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। ভূমি মন্ত্রণালয়ের চাকরির একটি নোটিশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল। তো সেটা আবার সংশোধিত আকারে প্রকাশিত হয়েছে। তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এবং কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন, এছাড়া কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি পুনঃসংশোধিত আকারে 18 ডিসেম্বর 2024 প্রকাশিত হয়েছে। তো এখানে একটি মাত্র পদ রয়েছে, সেটা হচ্ছে সার্ভেয়ার, যেখানে গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। তো এখানে মোট 238 জন নিয়োগ দেওয়া হবে। তো এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা এখানে উল্লেখ করা রয়েছে। এখানে বলছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আপনারা minland.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে খুব সহজে আপনারা ফর্মটা পূরণ করতে পারবেন। তো অনলাইন ব্যতীত কোনো আবেদনই গ্রহণ করা হবে না। তো আপনারা আবেদন করতে হলে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদনটা 24/12/2024 সকাল 10টা থেকে শুরু হবে এবং 23/1/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত চলবে। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে পারবেন। তো আপনারা যখন আবেদনটা সাবমিট করে দেবেন, তো এরপরে আপনাদেরকে যখন মৌখিক পরীক্ষায় ডাকা হবে, তো সেই সময় আপনাদেরকে যে ফর্মটা পেলেন অনলাইনে পূরণকৃত যে আবেদনপত্র, সেইটার সাথে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, তারপরে শিক্ষাগত যোগ্যতার সনদ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদও আপনাদেরকে এখানে সাথে নিয়ে যেতে হবে। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলাঞ্জনিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিল, অসামঞ্জস্য পাওয়া গেলে বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আপনারা ফর্মটা পূরণ করার সময় যে তথ্যগুলো দিবেন সবগুলো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এবং সবগুলো তথ্য দেওয়ার পরে পুনরায় আপনারা যাচাই করবেন যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক আছে কিনা। তারপরে আপনারা ফর্মটা সাবমিট করবেন। এরপরে আপনারা পরীক্ষাটা যখন দেবেন তখন পরীক্ষাটা অবশ্যই আপনারা পড়াশোনা করে পরীক্ষাটা দিবেন। পরীক্ষায় কোনো রকম অসদুপায় গ্রহণ করবেন না। এরপর আপনাদের যখন মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, তো এখানে আমার উল্লেখ করা এই যে ক থেকে ছ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো সকল সনদ আপনারা সঠিকভাবে আপনাদের মৌখিক পরীক্ষার জন্য যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন। এরপরে আপনারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের ইনশাল্লাহ চাকরিটা কনফার্ম হয়ে যাবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।